আমার দাদির লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, তরতাজা, দেখতে অনেক সুন্দর লাগছে। লাউগুলো অনেক তরতাজা। তা কিভাবে যত্ন করে এত সুন্দর বানাবেন বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লাউ গাছ কীভাবে তরতাজা হয় এবং লাউ বেশি বেশি কীভাবে ধরবে এ বিষয়ে এখন আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত কি ব্যবহার করতে হয়, কিভাবে আপনি লাউ গাছ বুনবেন। প্রথমে আপনি 1 থেকে 1.5 হাত ধর করবেন, তারপরে কিছু পচা কচুরি পানা দিবেন, এরপর 1 হাজি বা 1 ওরা আপনি গোবর দিবেন, দিয়ে কমপক্ষে আপনি 20 থেকে 21 দিন আপনি মাটিতে পুঁতে রাখবেন এবং কি পানি দিয়ে রাখবেন, ভিজানো থাকে যেন। শুকানোর পরে আপনি বীজ রোপণ করবেন। তাহলে এভাবে আপনার গাছগুলো তরতাজা হয়ে উঠবে। এরপর লাউ গাছ যত্ন নিতে কি ব্যবহার করতে হয়, কি ওষুধ এবং আপনার সার ক্রয় করতে হয় এবং কি গাছে কিভাবে দিতে হয় আপনাদেরকে বিস্তারিত এখন দেখাবো। বেশি কথা না বলে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে ছোট্ট একটি উপরে ভিডিও দিয়ে দেব, এটা কিভাবে এখানে দিতে হয় আপনি বিস্তারিত এখানে দেখতে পারবেন। বন্ধুরা, এইটি আপনারা সবাই চিনেন, পিজিআর বা হরমোন ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে, মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে। তো আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন। তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন। 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন? আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি। ভালো, এটি একটু যেহেতু ঘন, এটি যে পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এটি নিয়েছি, দেখুন আপনারা, জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন। উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা। আমি 1 লিটার পানির জন্য আপনারা 1 লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে। তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাই যাবেন, এগ্রিকালচারের দোকানে পাই যাবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে, কুইক পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। কুইক পটাশে, বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%। সালফার টাকাতে এটি ছত্রাকনাশকের কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়। এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন। তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনারা কত চামচ দিবেন। 1 লিটার পানির জন্য 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন। দেখুন দিয়েছি আমি 4 গ্রাম। 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা, আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি, ফ্লোরা দিয়েছি 2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন। ফ্লোরা
জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে। এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে সলুবর বরুণ সার, যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায়, এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি, দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটি হরমোন একটু ঘন আকারে থাকে। এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে। ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের যদি অনেক ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।